কৌশিকী ফোন করেছিল, আমি ফোন করেছিলাম। আচ্ছা, স্বয়ম্ভুকে তো পোস্টমর্টম করা হবে, তাই না? বডিটাকে নিয়েছে, বুঝলি? একদিন সত্যিটা আমার বলেনি, এখন নিয়েছে। ওরা কাটাছেড়া করবে না, কাটবে না, কাটবে। এ বুকের মাঝখানটা চিরবে, মাথার সামনে দুটো দিক। আচ্ছা আচ্ছা, ওর খুব কষ্ট হবে না? ওর খুব লাগবে না? কাকুমণি প্লিজ, কাকুমণি প্লিজ, তুমি এতটা ভেঙে পড়ো না প্লিজ। রে কৌশিকী, ভেঙে পড়বো কিরে? অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। ছেলেটা সকলের কাছে অপমানিত হয়ে, লাঞ্ছিত হয়ে এখানে ছিল শুধুমাত্র একবার বাবা ডাকবে বলে। আমি পারিনি ওকে সেই অধিকার দিতে। আমি পারিনি সারা পৃথিবীর সামনে দাঁড়িয়ে চিৎকার করে বলতে, ও আমার ছেলে। I am a coward. A coward. A coward. মিস্টার মন খারাপ করিস না। তুই এইভাবে বলিস না দাদা। দাদা, আমি ক্ষমা চাইছি, আমি সত্যি সত্যি ক্ষমা চাইছি দাদা। হ্যাঁ, কিন্তু তুই এভাবে বলিস না দাদা, প্লিজ তুই বলিস না। বর্দি, বর্দি, তুই কিছু করতে পারিস না? কি কি করবে? কি একটা নিষ্প্রাণ শরীরে ছুরি চলছে। ওই যে ওখানে ওরা ওই যে সব করে, ওই পোস্টমর্টম। মেয়েটা যে কি করবে, কি করে বাঁচবে? আচ্ছা কৌশিকী, তুই তো বলেছিলি যে জগদ্ধাত্রীকে তুই তোর চেয়ারে বসাবি। হ্যাঁ, তাহলে বসা না, ওকে বসা না। না, কিন্তু মেহেন্দি না, মেহেন্দি। আমি তোকে বলছি, মেহেন্দিকে কিন্তু বসতে দেবি না। ও কিন্তু সব শেষ করে দেবে। সত্যি সত্যি ও একটা কলতলা কালচার্ড, সত্যি সত্যি। বাহ, বেশ ভালোই আমাকে নিয়ে আলোচনা চলছে। আমার পিছনে, আমার অবর্তমানে দারুণ আলোচনা চলছে। বাহ। অবশ্য লোকে বলে আপনি যদি সফল হন তাহলে কিছু মানুষ আপনার পেছনে আপনাকে নিয়ে খুঁত ধরবেই, আপনার পেছনে কথা বলবে, ব্যাক বাইটিং করবে, তাই না? জাজ, সাধুরে রাখছেন। যাচ্ছে। জাজ, একটা জোড়া খুন হয়েছে, বুঝতে পারলে? ওই স্বামী স্ত্রী দুজনেই খুন হয়েছে। কেসটা হচ্ছে, প্লিজ সাবধান, আপনি এই মুহূর্তে আমাকে অন্য কোনো কেস দেবেন। কেন?
যতক্ষণ না আমি স্বয়ংভূর এই মার্ডার মিস্ট্রিটা সলভ করতে পারছি ততক্ষণ। আরে স্বয়ংভূর মার্ডার মিস্ট্রি সলভ করার দায়িত্ব তোমার নয়, ওটা বাচ্চির দায়িত্ব। স্যার প্লিজ প্লিজ আমি রিকোয়েস্ট করছি, আমি 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 একবার দিব্যা সেনকে ইন্টারোগেট করতে চাই, প্লিজ স্যার প্লিজ। আমি তারপর ছেড়ে দেবো, আমি কথা দিচ্ছি। একটা সুযোগ দিন না আমাকে, একটা সুযোগ দিন না। আমি 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 হাত জোর করছি, ফর গড সেক স্যার প্লিজ প্লিজ স্যার একটা সুযোগ দিন স্যার প্লিজ। ও তুমি কেন বুঝতে পারছো না? এটা হয় না, কতগুলো নর্মস আছে, নিয়ম কানুন আছে, আর সেগুলো আমাদের মানতে হয়। আমি বুঝতে পারছি, এই কেসে না হোক, আমি আমি অন্তত অন্য ইস্যুতে, অন্য কেসে তো দিব্যা সেনকে তুলে আনতেই পারি স্যার, প্লিজ। অন্য কেসে তুমি তুলে আনতেই পারো। থ্যাংক ইউ সাধুদা, থ্যাংক ইউ, ইউ আর মাই রিয়েল বস স্যার, থ্যাংক ইউ। ওকে নন্দিতা, কি? দিব্যা সেনকে তুলে নিয়ে এসো। ওকে। প্লিজ সাধুদা, প্লিজ আমাকে আপনি একটু সময় দিন, আমি একটু একান্তে কথা বলতে চাই। আমি আমি জানি আমি যে কাজগুলো করছি সেগুলো নিয়ম বিরুদ্ধ, আনঅফিশিয়াল কথাবার্তা বলছি, বাট প্লিজ প্লিজ সাধুদা, আমাকে আপনি একটা দিন সময় দিন। ওকে, জাস্ট একদিন। থ্যাংক ইউ স্যার। নন্দিতা, 24 ঘন্টার মধ্যে এই দিব্যা সেনের সমস্ত ডিটেলস আমার চাই। ওর হাজবেন্ড কে ছিল, কোথায় থাকতো, কি করতো, আই ওয়ান্ট ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন। শিওর, কিন্তু কি হয়েছে কি? বলছি শোন, জামাল ভাইয়ের রাইফেল থেকে বুলেটটা বেরোয়নি, বাট জামাল ভাই গুলিটা করেছে। তার মানে সেই বুলেটটা ওই কোর্ট চত্বরেই কোথাও একটা পড়ে আছে। আর স্বয়ংভূর শরীরে যে বুলেটটা লাগে সেটা অন্য কোনো রাইফেল থেকে ছোড়া হয়েছিল। And that is the clue. তুমি কি বলছো আমি কিচ্ছু বুঝতে পারছি না। আর তুমি আমাকে এসব কথা কেন বলছো? তুষার তীর্থ তলাপাত্রের সাথে আপনার কি সম্পর্ক? এসব কথা উঠছে কেন? উঠবে, অনেক কথা উঠবে এখন। জল ঘোলা করতে খুব ভালোবাসেন না? এবার দেখুন ঘোলা জলে আপনাকে চোবালে কেমন লাগে। আপনাকে চোবাবো আর তুলবো, আপনাকে চোবাবো আর তুলবো। ক্রাইম, এই জ্যাফ চান্নাল সবকিছু টলারেট করে, বাট ক্রাইম টলারেট করে না। ডোন্ট ফরগেট, ক্রাইম does not pay. Crime does not pay, Madam Divya Sen. Now you can go. তুমি কিন্তু অন্যদিকে চলে যাচ্ছ। অন্যদিক? এদিকটা তো ভুলেই গিয়েছিলাম। জাস্ট একটা লোক একটা ইনফরমেশন দিয়েছে। কিন্তু লোকটা কি? ওখানে গিয়ে যে ইনফরমেশনটা পেলে যে সে নাকি এই ফায়ারআর্মসের মাস্টারপিস, সে কি? বলবো স্যার, সব বলবো। Now you can go, madam. Divya Sen. রান্না করছিলি? বাবা, তুই পারিসও বটে রে। তোর বরের ওইদিকে পোস্টমর্টম চলছে আর তুই এখানে রান্না করছিস, বিশাল দায়িত্ব। একদম সতী লক্ষ্মী বউটি আমার দিদি ভাই। তা কি রান্না করছিলি? চিকেন? চিকেন রান্না করছিলি মানে তোর স্পেশাল সেই রান্নাটা না, মেথি চিকেন? হ্যাঁ, মেথি চিকেন মানে তুই পরোটাও রান্না করছিলি। তুই কি করে জানলি?
তুই নিশ্চয়ই আলাদা করে রায়তাও তুলে নিয়েছিস। হ্যাঁ তুলে নিয়েছি। তুই কি বলতে চাইছিস? বলতে চাইছি এই সব রান্নাগুলো উৎসবের ফেভারিট ডিশ। তুই কি বলতে চাইছিস? বলতে চাইছি মাই ডিয়ার দিদি, উৎসব তোর কাস্টাডিতে। বেচারা বোনের বর বলে কথা ফেলতেও পারবি না, তাই নিজে হাতে রান্না বান্না করে খাবার নিয়ে যাচ্ছিস। এটা জানা সত্ত্বেও যে তোর বরের পোস্টমর্টম চলছে, তোর পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আসুন ম্যাম, প্লিজ। প্লিজ বসুন। জগদ্ধাত্রী, তুমি আমাকে এখানে কতক্ষণ এভাবে আটকে রাখবে? কতক্ষণ আটকে রাখবে? আরে পারবে না, মিডিয়া তোমাকে ঘিরে নেবে, পাবলিক ডিমান্ড। এতক্ষণে নিশ্চয়ই চারিদিকে উত্তেজনাও ছড়িয়ে পড়েছে। জগদ্ধাত্রী, তুমি আমাকে এখানে এভাবে আটকে রাখতে পারো না। আমি তোমাকে বলছি, আমি তোমাকে শেষ করে দেবো, তুমি শেষ হয়ে যাবে। তুমি আমাকে চেনো না, আমি উৎসব মুখার্জি। তুমি আমাকে এখানে ধরে এনে এভাবে টর্চার করতে পারো না, আমাকে এভাবে বেঁধে রাখতে পারো না। তোমার জন্য খাবার নিয়ে এসেছি। কি? তোমার জন্য খাবার নিয়ে এসেছি। হঠাৎ হঠাৎ এরকম করো না। এক্স বলে? Hey! Shut up! Just shut up! You dirty mind! শুধুমাত্র আমার বোনের বর বলে, তা না হলে না তোমাকে কবেই শুট করে দিতাম। একটা কথা মাথায় ঢুকিয়ে না উৎসব মুখার্জি, যেদিনকে এই লোকটাকে খুঁজে পাবো না যে স্বয়ং বুকে শুট করেছে, আর যদি শুনি জামাই বাবা জীবন তুমি এই মার্ডার মিস্ট্রিটার সাথে ইনভলভ, সেদিনকে কিন্তু আমার বোনের জন্য তুমি পার পাবে না উৎসব। সেদিনকে তোমার আয়ু রেখা ঠিক করবে এই জ্যাফ সান্যাল। এই কি বলছো? কে তুমি? কি বলতে চাইছো? বলতে চাইছি যে আপনি জানেন উৎসব মুখার্জি মিসিং। আমার নিউজ পেপারে এটা হেডলাইন্স, পেপার টেপার খুব একটা পড়েন না, তাই না উনি সে কথা বলছেন না, উনি বলছেন যে যে কোনো একজন। এক মিনিট, এটা কি আপনি ডিসাইড করবেন নাকি? আমি অনেক কিছু ডিসাইড করতে পারি, হোয়াটএভার। আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন। তার মানে উৎসব মুখার্জি মিসিং সেটা আপনি জানেন? আমাদের ঠিকানাটা এক এবং সম্পর্কেও আমার ভাই হয়। কি করছো তুমি? চোখ খুলবে না, চোখটা বন্ধ করো। বন্ধ করে এবার ভাবো, ভাবো তিন্নি, মনে করার চেষ্টা করো। আর কেউ ছিল? আর কাউকে দেখেছিলে? ভাবো, ভাবো তিন্নি, থিঙ্ক, মনে করার চেষ্টা করো, মনে করার চেষ্টা করো ঠিক কি কি দেখতে পেয়েছি। আমাদের ব্রেন কিন্তু পুরোটা কাজ করে না, ব্রেনের যা ক্ষমতা তার অতি সামান্য অংশ ব্রেন কাজ করে। আরো ভাবো, মনে করার চেষ্টা করো, একটু প্রেশার নাও, একটু ভাবার চেষ্টা করো, মনে করার চেষ্টা করো। কি কি দেখতে পেয়েছিলে? কি কি দেখতে পেয়েছিলে? কিছু কিছু মনে পড়ছে তিন্নি? আমার কিছু মনে পড়ছে না, কিছু মনে পড়ছে না আমার। মনে করার চেষ্টা করো। গুলি চলেছিল, আরো একটা গুলি চলেছিল তিন্নি। বিশেষ কিছু লক্ষ্য করেছিলে? বিশেষ কিছু দেখতে পেয়েছিলে? মনে
মনে করার চেষ্টা করো, মনে করার চেষ্টা করো। শুধু শব্দটা মনে আছে, শব্দটা। আর কোনো শব্দ? একটু ভাবার চেষ্টা করো, মন দিয়ে ভাবো, কিছু মনে পড়ছে? মনে পড়েছে, মনে পড়েছে। কি কি মনে পড়েছে? ফেরিওয়ালা শব্দ বেরিয়ে আর একটা শব্দ। কিসের শব্দ? দুটো শব্দ প্রায় একই রকম। কিসের শব্দ? গুলি করার শব্দ। তার মানে আমি ঠিকই ধরেছিলাম, সেকেন্ড পারসন কেউ ছিল। মার দিয়া খেললাম। হ্যালো, শোনো, আমি ঠিকই ধরেছিলাম, সেকেন্ড পারসন কেউ ছিল। আরো একটা গুলি চলেছিল, কোন দ্বিতীয় ব্যক্তি সেকেন্ড পারসন ছিল। বলছি, বাড়ি থেকে ফোন করছে, চলো না গো। আমাদের পারিবারিক রত্নগুলোকে তুমি ফিরিয়ে দিয়েছো। জগন্নাথ দেবের নীলা, বলরাম দেবের হিরে, সুভদ্রা দেবীর চুনি। আমাদের পরিবারের প্রত্যেকে তোমার প্রতি কৃতজ্ঞ। তাই আমি সবার তরফ থেকে তোমাকে ধন্যবাদ জানাচ্ছি। প্লিজ সমরেশ দা, ডোন্ট বি সো ফর্মাল। আপনি বড্ড ভালোবাসেন, আপনার জন্য সবকিছুই করতে পারি। আর তাছাড়াও এটা আমার ডিউটি। জগদ্ধাত্রী, একটা কথা বলবো? বলুন। তুমি হারানো রত্নগুলোকে খুঁজে বার করতে পারলে, আর স্বয়ম্বর খুনিকে খুঁজে বার করতে পারবে না, সেটা কি বিশ্বাসযোগ্য বলো? জেস সান্যালের সঙ্গে এটা বোধহয় যায় না। খুঁজে পাবোই আমি, খুঁজে পাবোই আমি, চিন্তা করবেন না, ঠিক খুঁজে পাবো, খুঁজে পাবোই। আমার জীবনে এখন একটাই ব্রত, আমার স্বামীকে যে গুলি করেছে তাকে খুঁজে বের করা। রাখছি সমরেশদা। শোনো, বলি। স্বয়ম্ভুর বডি কবে দেবে? বলে দেবো, সব বলে দেবো। আমি রাখলাম সমরেশদা। বদ্দি, তুই কিছু বললি না ওকে? তুই চুপচাপ রয়ে গেলি। এ কেমন বউ গো? জন্মেও এমন বউ দেখিনি। শিবানী, ও এবাড়ির বউ হয়, ওকে সম্মান দিয়ে কথা বলো, এভাবে কথা বলো না। ভুল হয়ে গেছে বদ্দি। সমরেশ, তুমি বরং বসো, আমি তোমার খাবারের ব্যবস্থা করছি। কেমন? থাক না বসে, এসবের দরকার নেই। আমি একটা কথা বলবো? বলো। দেখো, আমার না খুব খারাপ লাগছে। আসলে আমি তো তোমাকে এমন অবস্থায় কোনোদিনও দেখিনি। দেখো, তোমার পক্ষে যদি সম্ভব হয় তাহলে তুমি কয়েকটা দিন আমার বাড়িতে গিয়ে থাকো না, দেখবে ভালো লাগবে। এমনিতেই তোমাদের বাড়ির পরিবেশটা খুব খারাপ হয়ে গেছে। আমার কাকুনের দম বন্ধ হয়ে আসছে এখানে, তাই অ্যাটলিস্ট মেয়েটার কথা অন্তত। সমরেশ, আমি যুদ্ধক্ষেত্র ছেড়ে কখনো কোথাও যাইনি। যুদ্ধ লেগেছে, যুদ্ধ ঘোষণা হয়েছে, অনেক বড় একটা কর্পোরেট লড়াই, বুঝতে পেরেছ? এই যে মেয়েটাকে এইমাত্র দেখলে না, সে যে গুজে দামি গাড়িতে চড়ে অফিসে যেতে, এই মেয়েটার পক্ষে জানো তো ওই কটা ডিম লাগবে, কতটা ময়দা লাগবে, কতটা আটা লাগবে, এটা করাটাই সম্ভব। ও যে সেক্টরটায় গেছে সেখানে কিন্তু কি
কিছু না, যাই হোক তুমি বসো না, আমি তোমার খাবার আনছি, বসো। বত্তি, হ্যাঁ, তুই এখন খাবারের ব্যবস্থা কোত্থেকে করবি? সাংভি, তোর বর সকালবেলা খাবার খাবে আর সেটা দেওয়া হয়নি, আমি তো ভাবতেই পারছি না। থাক, এটা হয় নাকি কখনো? জামাই তো এবারই। তাছাড়া মুখার্জি বাড়ির একটা মান আছে বুঝলি, নামেই তালপুকুর, তাতে ঘুটি ডোবে না, সেই অবস্থা তো আমাদের নয়। মুখার্জি বাড়ি একটা মহাসমুদ্র। প্রদীপ, আমার বরের কোনো খোঁজ পেলি? তুই কথা দিয়েছিস যে তুই মুখ খোলো জামাল ভাই, বলো স্বয়ংভূকে শুট করার জন্য তোমাকে কে সুপারি দিয়েছিল? কি হলো বলো, বলো, মুখ খোলো, উত্তর দাও, উত্তর দাও। বলো, কে তোমাকে সুপারি দিয়েছিল স্বয়ংভূকে শুট করার জন্য? বলো। জানো যাকে শুট করেছো সে আমার হাজবেন্ড। আমার হাজবেন্ডকে শুট করেছো তুমি, আমার হাজবেন্ডকে শুট করেছো। বলো, এই বলো, উত্তর দাও। আমি কিন্তু শুধু মুখ থেকে কথা নয়, গলার ভিতর হাত ঢুকিয়ে তোমার স্টমাক, লিভার, ইন্টেস্টাইন টেনে হিসেবে বার করে আনবো। উত্তর দাও, উত্তর দাও, বলো, 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 উত্তর দাও, বলো। জাস্ট প্লিজ, প্লিজ, এটা কি হচ্ছে নাকি? কেসটা হ্যান্ডেল করছে বাগচিদা। জাস্ট তুমি কিন্তু ফেসে যাবে, বিপদে পড়ে যাবে তুমি। বাগচিদা ওকে অ্যারেস্ট করেনি, খোলা ছেড়ে রেখে দিয়েছিল, আমি তুলে নিয়ে এসেছি। বাগচিদার যেটা করার দরকার সেটা সে করছে না, আমরা সবাই জানি। একটা প্রোটোকল আছে, প্লিজ তুমি এটা করো না। আর সাধুদা জানতে পারলে অসন্তুষ্ট হবে, আর ওপর মহলে যদি খবরটা যায়। আমার সামনে এখন একটাই লক্ষ্য, স্বয়ংভূকে শুট করার জন্য কে সুপারি দিয়েছিল সেটা জানা। প্রফেশনাল শুটার জামাল ভাই, বলো, মুখ খোলো, বলো কে তোমাকে সুপারি দিয়েছিল। বলো, বলো, উত্তর দাও, মুখ খোলো, বলো কে সুপারি দিয়েছিল। বলো, স্বয়ংভূকে শুট করার জন্য কে সুপারি দিয়েছিল। বলো, মুখ খোলো। মুখ খুলবে না? না তুমি মুখ খুলবে না? তোমার মুখ আমি খোলাতে পারি জামাল ভাই, তোমার মুখ আমি খোলাবো। মেম সাহেব, আপনার চা। দাঁড়া। কি করবেন? এখানে সোজা হয়ে দাঁড়া। ছেলের সব দেহটা আমাকে ফিরিয়ে দিন। আমি ওর শরীরটাকে নিয়ে যাব পানিহাটিতে, উর্মিলার বাড়ি। এখনো তো ওখানে উর্মিলা আত্মা জীবিত আছে। তাই একবার ওখানে না গেলে পাপ হবে। বৈদেই, ওই গানটা তোমার মনে আছে? ওই যে গানটা ওর প্রিয় ছিল, সেই গানটা আমি চালাবো। আমি কালিদার কাছ থেকে ওই গানটা খুঁজে পেয়েছি, আর একটা ডিস্ক পেয়েছি। ওর মায়ের গান চালাবো। ও যখন যাবে উর্মিলার গান বাজবে। মা আর ছেলের দেখা হবে।
আমি তো অভাগা বাপ, আমি তো অভাগা বাপ। ওর জন্য কিছুই করতে পারলাম না। আমায় ক্ষমা করিস, ক্ষমা করিস। কেঁদো না, এভাবে কেঁদো না। অফিসার, বডিটা কবে পাওয়া যাবে? বডিটা কবে রিলিজ করবেন? ওর বডিটা এখনো পোস্টমর্টমে যায়নি। সে কি সেদিন বললেন যে পোস্টমর্টমে গেছে? আপনাদের কথাবার্তা কিছু বোঝা যাচ্ছে না। একদিন ধরে কিভাবে বডিটা রাখবেন আপনারা? এই বডি তো নষ্ট হয়ে যাবে। আমি কালকের মধ্যে বডির ব্যবস্থা করে দিচ্ছি। প্লিজ নিশ্চিন্ত থাকুন। আমরা কি একবার বডিটা দেখতে পারি? আসুন। আমার ছেলের বডি গরম আছে। আমি বলছি আমার ছেলের বডি গরম আছে। আমি বলছি ওকে বেঁচে আছে। ট্রলিটা ঢুকিয়ে দাও। কি ব্যাপার পুরুষ সিংহ? ঘরে বসে বইয়ের ওপর দাপট দেখানো হচ্ছে নাকি? প্রীতিদি, কি? আপনি ডাইনিং টেবিলে যান, আপনাকে খেতে ডাকছে। কিন্তু জগদ্ধাত্রী, প্লিজ অনুরোধ করছি, আপনি নিচে যান। ওকে। জগদ্ধাত্রী, উনি কিন্তু আমার স্বামী হন। এত কিছুর পরেও হে বঙ্গবধূ, আপনি যান, আমি দেখছি। যান। কি দেবুদা? এই, এখানে কোনো পেঁয়াজি না। হ্যাঁ, কোনো পেঁয়াজি না এখানে। কি মুখের ভাষা! আসল কালচারটা বেরিয়ে আসছে, তাই না? আমার একটা প্রশ্নের জবাব দিন তো। যেদিন উৎসবকে কোর্টে চালান করা, যেদিন স্বয়ংভূকে শুট করা, সেদিন ঠিক সেই সময়ে আপনি কোথায় ছিলেন? দিব্যা সেনের বাড়িতে ছিলাম। সবাই চত্বরে নাকি আদালত চত্বরে? জ্যাস, মনে হচ্ছে লোকটা সত্যিই ওখানে যায়নি। চুপ করা তো না। আমার নাম জ্যাকসন। আমি বলছি তো উনি ওখানে গিয়েছিলেন, উনি আদালত চত্বরে ছিলেন। সাধু বটব্যালের মতন পোড় খাওয়া লোকও বলে আমি এক্সেপশন। আমার আইকিউ কি চিনতে পারছেন? হুবহু একই জিনিস। চিনতে পারছেন মিস্টার বল্টু পারুই? এবার মুখ খুলুন, এবার বলুন আপনি কোথায় ছিলেন,
টালিগঞ্জ চত্বরে নাকি আদালত চত্বরে? আমি কিচ্ছু জানি না, আমি কিচ্ছু জানি না। আর আপনারা কারা? আমাকে ধরে বা এনেছেন কেন? জ্যাজ সান্যাল, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। বলছি, আমি সব বলছি। ওকে ফোন করছো কেন? কেন ফোন করছি সেটা কৌশিকী মুখার্জির অজানা নয়। কৌশিকী মুখার্জি অত বোকা নয় যে জ্যাজ সান্যাল কি করছে সে জানতে পারবে না। আপনারা তো জুড়িদার, যাকে বলে আপনি হলেন বায়া আর ও হলো তবলা, আপনি হলেন ধান আর ও হলো ঢেকি, আপনি হলেন তাল আর ও হলো লয়, মানে যাকে বলে একদম যুগলবন্দি, বুঝলেন তো? আর আপনি কিছু জানেন না। আমি না এতটা বোকা নই। মেহেন্দি, তুমি কিন্তু বোকা, তুমি সত্যিই বোকা। তুমি এটা ধারণা করতে পারছো যে জ্যাজ সান্যাল কি কি করছে সেটা কৌশিকী মুখার্জি জানে, আর তুমি এটা বুঝতে পারছো না যে তুমি ওই যে চেয়ারটায় বসেছো সেটা কি? সেটা কি? সেটা আসলে কি বলুন? থাক, এটা বরং সারপ্রাইজই থাক, বুঝলি? তুমি এই বাড়ি ছেড়ে চলে যাবে, চলে যাবে তুমি। চলে যাব? মজা হচ্ছে? হ্যাঁ, কোথায় চলে যাব? আর শ্বশুরমশাই, আপনারা যাওয়ার একটা জায়গা ঠিক করুন, কারণ এই দুর্গ দখল হয়ে গেছে, শুধু মসনদটা বাকি, আর মসনদটা দখল হয়ে গেলেই সব শেষ, সব। জীবনেও পারবে না, জীবনেও না। কেন? ওই যে দেখো, ওই মহিলা যাচ্ছে। ওই মহিলা আছে, উনি একাই বুদির গড় রক্ষা করবে, একাই। আমাকে তো শক্ত হতে হবে। দেখছো না আমার নাতনিটাকে কত কত শক্ত, ওর চোখে যে এক ফোঁটাও জল পড়ছে না, তো এক ফোঁটাও জল পড়ছে না। ও যে আমার কাঁদতে পারে না। সিঁদুর পড়ি? হ্যাঁ, আমি এক্ষুনি নিয়ে আসছি। থামি, কি শুরু করলে? থামি, থামি, এরকম করো না। থামি, আমি তোকে পড়িয়ে দিচ্ছি সিঁদুর। দেখি কিন্তু আপনি এসব কি করছেন? ওর যে সিঁদুর পড়ার বড় সাধ, তাই পড়িয়ে দিলাম। সিঁদুর তোর সাথে অক্ষয় হোক, অক্ষয়। আপনি প্লিজ এইভাবে কান্নাকাটি করবেন না, আপনি এখানে বসুন, এভাবে কাঁদবেন না। আসুন, আসুন, বসুন, এখানে বসুন, বসুন। প্রীতি, ওনার জন্য একটু চায়ের ব্যবস্থা কর না। আমি কিচ্ছু খাবো না, প্লিজ একটু কিছু।
প্রীতি আয়, ওনারা কথা বলুন। এই যে আপনি ওকে স্মৃতিতে সিঁদুর পরালেন, এতে পাপ হলো না? পাপ? এমন পাপ আমি 1000 বার করতে রাজি আছি। ছাড়ো, আমাকে ছাড়ো। কৌশিককে ওকে বলো ছাড়তে। কি হচ্ছে? চুপ করে দাঁড়ান। জগদ্ধাত্রী, আমাকে ছাড়ো। সিঁদুরটা দিন বর্দি। কৌশিক না, কৌশিকী আমার বাড়িতে এসে আমাকে হুমকি দিয়ে গেছে। ওরা মৃদুলকে খুঁজে পেয়েছে। কি বলছো? কি মৃদুল কোথায়? আমি জানি না কিছু। ওরা ওকে খুঁজে পেয়েছে, আর আমি বিবাহিতা সেটা ওরা জানতে পেরে গেছে। ওরা আমার অনেক খবর নিয়েছে, এমনকি তোমার সাথে আমার রিলেশনশিপ নিয়ে। শাট আপ! কিসের রিলেশন? কোন রিলেশন? এই আমাকে বদনাম করবে না বলে দিলাম। তুষার? কে তুষার? আমি জানি না। হ্যালো তুষার, হ্যালো। দিব্যা সেন, রাজনীতিটা আমার কাছে বাবার বোর্ডের মতো। যখন যাকে প্রয়োজন হয় এগিয়ে নিয়ে আসি, যার প্রয়োজন যখন ফুরিয়ে যায় তাকে জাস্ট ছুঁড়ে ফেলে দিই। বাট মৃদুল সামনে তো বিপদ হয়ে যাবে। হ্যালো হ্যালো, কৌশিকী মুখার্জি। হ্যাঁ তুষার তীর্থবাবু, বলুন। কি করে বুঝলেন? ওমা, এইটুকু বুঝবো না? এই ফোনটা আসাটা খুব স্বাভাবিক। এইটুকু ম্যাথমেটিক্স তো জানি। কেন, আপনি ছোটবেলায় সিঁড়ি ভাঙা অঙ্ক করেননি? যাই হোক, বলুন কি চান? কাল ফ্রন্ট পেজে আমার নামে কিছু ছাপা হবে না। ইউ আর টু লেট মিস্টার টিটি। আপনি আমাকে চেনেন না, জানেন না। সব 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 বলবেন। বেঁচে আছি কোথায়? এটাকে বেঁচে থাকা বলে নাকি? পৃথিবীর মানব জাতির কঙ্কাল ধীরে ধীরে বেরিয়ে আসছে। আপনার মতো এটাকে বেঁচে থাকা বলে, কিন্তু আমি এটাকে বেঁচে থাকা বলি না। আমি বোকা হয়ে গেলাম। আমি এতটা বোকা হয়ে গেলাম। কি বলছো কি তুমি? জ্যাক সান্যাল বোকা হয়ে গেল? হ্যাঁ, তুমি খেয়াল করলে না ওই লোকটার মুভমেন্ট, ওর চলাফেরা, ওর যেভাবে জিনিসপত্রগুলোকে হ্যান্ডেল করছিল? না 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 না, ও প্রফেশনাল হতে পারে না। মানে
মানে মানে মানে তুমি তুমি কখনো কোনো গিটারিস্টকে গিটার তুলতে দেখেছো? আমি তুমি কিন্তু আমরা সেটা পারবো না, কারণ আমরা অভ্যস্ত নই, আমরা সেভাবে পারবো না। তুমি তুমি কখনো কোনো বাসনওয়ালাকে বাসন তুলতে দেখেছো? আমরা সেভাবে বাসন তুলতে পারবো না, কারণ আমরা সেই কাজটা করি না। আচ্ছা দীপক, তুমি তুমি কখনো কোনো কাগজ ফেরিওয়ালাকে কাগজ ফেরি করতে দেখেছো? আমরা সেভাবে পারবো না, পারবো না। আমরা ওই লোকটা ফেরিওয়ালা নয়। কি বলছো কি তুমি? হ্যাঁ, তুমি খেয়াল করলে না ওর 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 মুভমেন্ট, ওর চলাফেরা, ও যেভাবে জিনিসপত্রগুলোকে হ্যান্ডেল করছিল? হতেই পারে না। আমি শিওর লোকটা ফেরিওয়ালা নয়। লোকটাকে ফলো করতে হবে, লোকটাকে ফলো করতে হবে। কাম অন, এসো আমার সাথে, কাম অন। আচ্ছা আমি কি করব? তুমি তুমি বাড়িতে যাবে, আমি ড্রপ করে দিয়ে আসবো। আমার একটু সময় লাগবে। নিশ্চয়ই, আমি অপেক্ষা করছি। আচ্ছা তিন্নি, তুমি শিওর? তুমি শিওর ওই লোকটা দাঁড়িয়েলা ছিল, মানে এই লোকটা নয়? না, কিন্তু আমি শিওর, আমি শিওর এই লোকটা ফেরিওয়ালা নয়। ও ফেরিওয়ালা সেজে ঘুরে বেড়াচ্ছে, আর সেদিন ও কোর্ট চত্বরে ছিল, আমি কনফার্ম। ও ও নিজের মুখে স্বীকারও করেছে। বাট তুমি বলছো ওই লোকটা দাড়িওয়ালা ছিল, তাহলে কি তিনি অন্য কেউ ছিল? তোমার কি মনে হয় আরো আরো কেউ ছিল? সেদিন গুলি চলার সময় আমি ওই শব্দগুলো শুনেছিলাম, আর তার সাথে পরপর দুটো গুলির শব্দ। কি খুঁজছেন আপনি? না ওই স্বয়ম্ভু মুখার্জির কোনো ছবি তো এখানে টানানো দেখছি না। প্রদীপ টদীপও তো জ্বালানো থাকে। হ্যাঁ, বলি শাস্ত্র টাস্ত্র মানা হচ্ছে না নাকি? হ্যাঁ, তা নিয়ে আপনার মাথা না ঘামালে চলবে। আপনি কেন এসেছেন এখানে? আপনি পলিটিক্সের লোক, আমি কর্পোরেট ওয়ার্ল্ডের লোক। কোনো প্রয়োজন নেই আপনাকে আমার। কেন এসেছেন এখানে? এই যে ফুলটা দিতে, হ্যাঁ, শ্রদ্ধা জানাতে। আর ওই একটা ছেলে এইভাবে মারা গেল, বেঘরে মারা গেল, তাকে তো শ্রদ্ধা জানানোটা আমাদের কর্তব্য। আমরা রাজনৈতিক কর্মী, তাই না? হ্যাঁ, ধরুন ফুলটা ধরুন। আপনি এই সমস্ত ফটোগ্রাফার, এসব ক্যামেরাম্যান নিয়ে এটা কেন এসছেন? কি করতে এসছেন? কি করতে এসছি মানে সান্ত্বনা জানাতে এসছি। সান্ত্বনা? আরে মুখার্জি বাড়িতে এসছি, সান্ত্বনা জানাতে পারবো না? নেন ধরুন ফুলটা ধরুন। জগদ্ধাত্রী। মুখার্জি বাড়ির বউকে এইভাবে কেউ ডাকে না, সেটা কি আপনার জানা নেই? নাকি শালীনতা বোধটা একেবারেই লোপ পেয়েছে? তুষার তীর্থ তলাপাত্র মহাশয়, মুখ সামলে কথা বলবে, একদম মুখ সামলে কথা বলবেন। আপনি আমাকে চেনেন না এখনো। এইখানেই ঝগড়া করে নিয়ে যাব। মালাটা দে। এই দেখুন মালা, দুটো মালা। একটা জগদ্ধাত্রীকে পড়াবো, এখানেই পড়িয়ে যাব। ডেড বডি হয়ে পড়ে থাকবে। ডেড বডি মানে বোঝেন তো মানে?
তারপরে তারপরে আপনার পালা, আপনার পালা। এই যে আপনারা এত ছটফটানি লাফালাফি, বর্ষাকালে বৃষ্টির পর দেখেছেন ব্যাংক কিরকম ভাবে লাফালাফি করে, ঠিক সেরকম। মেহেন্দি, তুমি কাল সকালে কি লিখবে বলছিলে না? তোমার কলমের কালি কিন্তু ফুরিয়ে গেছে, লেখা আর বেরোবে না, চিন্তা করো না। রাজু কে? রাজু, রাজু, আজ আমার স্বয়ম্বর দাহ শেষ যাত্রাটা উর্মিলার বাড়ির সামনে হয়ে যায়। তাই হবে, তাই হবে। পিতা হয়ে পুত্রকে ড্যাড, ড্যাড তুমি তুমি এসো। তোমার আর আমার থেকে অনেক বড় খেলোয়াড় এই জ্যাজ, অনেক বড় খেলোয়াড়। মানে কি বলতে চাইছো তুমি? তুমি কি বলতে চাইছো? আমি এটাই বলছি যে জ্যাজ সান্যাল ও খড়ের গাদা থেকেও সূচ খুঁজে বের করতে পারে, আবার বাঘের মুখ থেকেও খাবার ছিনিয়ে আনতে পারে। শি ইজ ডেঞ্জারাস। আমি তোমার কোনো কথা বুঝতে পারছি না। তুমি কি হেয়ালি করছো? এই সমস্ত এয়ার টিকিট ফিকিট কোথা থেকে এলো? মেহেদি, আমার মনে হয় এটা ওদের আগের থেকেই প্ল্যান করা ছিল। ওদের মানে? ওদের মানে কাদের? মেহেদি, জ্যাজ, সান্যাল আর বর্দি। তাহলে তোমাকে যখন ছেড়ে দিল তখন তুমি সকলের সামনে সত্যিটা বললে না কেন? বলো কেন সত্যিটা বললে না? হ্যাঁ, কি হলো? উত্তর দাও, তুমি উত্তর দাও, কিছু বলো। কারণ মেহেন্দি, কারণ পল্টু পাড়ুই যে লোকটা শুট করেছে আর জামাল ভাই দুজনেই ধরা পড়েছে। হ্যালো 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 মিস্টার বাগচি, হ্যাঁ বলুন। উৎসবকে পাওয়া গেছে। ওকে জ্যাজ সান্যাল তুলে নিয়ে গিয়েছিল। কি আবল তাবল কথা বলছেন আপনি? জ্যাজ কেন তুলে নিয়ে যাবে? উনি আউট অফ স্টেশন গিয়েছিলেন, তার প্রমাণ স্বরূপ আমাদের কাছে সমস্ত ডকুমেন্টস আছে। ওনার হোটেলের বিল, ফুড বিল, এয়ার টিকিট। এই সমস্ত বানানো, এই সমস্ত মিথ্যে, এই সমস্ত জ্যাজ সান্যালের সাজানো। কি? হ্যাঁ, আর ওই দুজন শুটার, কি যেন নাম ওদের দুজনের, জামাল ভাই আর বল্টু পাড়ুই, ওদের দুজনকেই জ্যাজ সান্যাল কাস্টাডিতে নিয়ে গেছে। হ্যালো হ্যালো হ্যালো, হ্যাঁ মিসেস মুখার্জি, আমি এখন একটা অন্য কেসে বিজি আছি, আমি আপনার সঙ্গে পরে কথা বলছি। ওকে?
আশ্চর্য, লোকটা কি ভয় পেল নাকি? তোমাকে এই তদন্ত থেকে সরিয়ে দেওয়া হয়েছে বাচ্চি। কি বলছেন কি স্যার? ওপর মহলের চাপ। চাপকে সৃষ্টি করলো তোমার বাপ চাপ সৃষ্টি করেছে বাচ্চিদা। চাপ সৃষ্টি করেছে তোমার বাপ। তুমি এইবারেও কিচ্ছু করতে পারবে না, তুমি এইবারেও ব্যর্থ বাচ্চিদা। আর তুমি যে বাপকে ধরেছিলে না, তারও উপরের বাপকে ধরেছে কৌশিকী মুখার্জি। আর ব্যাস, তারপরে বাকিটা ইতিহাস। এই কি করছো কি তুমি? কি করছো? এই জামাল ভাই, মুখ খোলো, মুখ খোলো, বলো সেদিনকে তোমার গাড়ির পেছনে মেনান ছিল তাই না? প্রথম গুলিটা চালিয়েছিলে তুমি, তারপরের গুলিটা চালিয়েছিল এই লোকটা। মুখ খোলো, মুখ খোলো, বলো। তোমার কাছে কোনো প্রমাণ নেই, কোনো উইটনেস নেই। বাচ্চিদা, উইটনেস আছে। তিন্নি, এসো। এই হলো উইটনেস। হ্যাঁ, কৌশিকী মুখার্জির শ্বশুর বাড়ি, কৌশিকী মুখার্জির প্রাক্তন শ্বশুর বাড়ি। ওনার স্বামী সমরেশ চট্টোপাধ্যায়ের বোন তিন্নি চট্টোপাধ্যায়। এক মিনিট, দিয়ে দেবো মানে? ওটা তো নকল, ওগুলো সব মিথ্যে। কৌশিকী, তুমি কি বলছো? আমি কিচ্ছু বুঝতে পারছি না। কৌশিকী? হ্যাঁ দিব্যা, তুমি কোনো দিকেই কিন্তু আমার থেকে জিততে পারবে না, না সাংবাদিকতায়, না এন্টারপ্রেনিউর হিসেবে, না নারী হিসেবে। তুমি কিন্তু গো হারান হেরে গেছো। চাবিটা। দিব্যা, এখনো সময় আছে। জীবনে যেটুকু মরচে পড়েছে সেটুকু পারলে শুধরে নি, কেমন? কৌশিকী, বলো। আমি সাজবো, তুমি থাকবে না? আমি তোমাকে একদম সহ্য করতে পারি না। তুমি আমার সব থেকে বড় কম্পিটিটর। আসলে তোমাকে সহ্য করা যায় না। আমি তোমাকে ঘেন্না করি। ইয়েস, আমি তোমাকে মন থেকে ঘেন্না করি। বাট শুধুমাত্র আজকে এটুকু সময়ের জন্য আমি ভুলে যেতে চাই তুমি আমার শত্রু।
হলো বলো, কথা কানে যাচ্ছে না? বলো বলো, মুখ খোলো, মুখ খোলো। এই 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 স্টেটমেন্ট দাও, মুখ খোলো, মুখ খোলো, উত্তর দাও, উত্তর দাও। বলছি বলছি বলো বলো। দিব্যা প্লিজ কৌশিকী, যখন বউ সাজবো তখন কোনো শুভ হাতে সাজবো, কোনো পবিত্র হাতে সাজবো। আমাকে সাজিয়ে দেবে প্লিজ। আমি জানি তুমি খুব বিজি, তোমার কাছে টাইম ইজ মানি, মানি ইজ টাইম। কৌশিকী, জাস্ট হাফ এন আওয়ার। ওয়েল, বর্দি ট্রেস করে ফেলেছি। দেবুদা তো? কি করে বুঝলেন? ওই সিক্সথ সেন্স। বর্দি, আপনি এখন কোথায় আছেন? আমি একজন পথভ্রষ্টাকে পথে আনার চেষ্টা করছি। দিব্যা সেন, রাইট? তুমি কি করে বুঝলে? সিক্সথ সেন্স। ইয়েস মাই ডিয়ার, দিব্যা সেনকে এখন বউ সাজাচ্ছি। কি? হ্যাঁ, মৃদুলের কাছে যাবেও। শ্মশান ঘাটের পরে আমরা নিজের হাতে ওকে গিয়ে মৃদুলের কাছে দিয়ে আসবো। বর্দি, একটা খবর আছে। জানি জগদ্ধাত্রী। কি বলুন তো? তুষার তীর্থ তলাপাত্রকে তার দলের পদ থেকে অপসারিত করা হয়েছে, আর এটাই এই মুহূর্তে আমার ব্রেকিং নিউজ। মাকে খুব মিস করতো। একটা ছেলে জ্ঞান হওয়ার পর থেকে অনাথ হয়ে গেল। একটা ছেলে অনাথ হয়ে গেল, শেষ হয়ে গেল। আমি গাড়ি বার করেছি, নিজে ড্রাইভ করব, আপনারা আসুন আমার সাথে। না, তুমি ওখানে যাবে না। তুমি ওখানে যাবে না। প্রদীপ, ওকে বারণ করে দে ও যেন ওখানে না যায়। বরং হচ্ছে, বরং মুখোশ পরে বরং হচ্ছে এই পরিবারে দুটো সাপ আছে, দুটো সাপ আছে। কি হচ্ছে না? কাকাই, কাকাই প্লিজ তুমি একটু চুপ করো না। আমাকে বলতে দে। একটা সাপ হচ্ছে এই আমার জামাই দেবু, আর একটা সাপ এই মেয়েটা মেহেন্দি মুখার্জি। মুখ সামনে কথা বলুন খুশ শ্বশুর মশাই। আপনি আমাকে ইনসাল্ট করছেন। আপনার কোনো রাইট নেই আমার সাথে এভাবে কথা বলার, কোনো রাইট নেই। কি হচ্ছে কি এসব? প্লিজ প্লিজ তোমরা চুপ করো। শোনো, সবাইকে বলছি, এই সময় এইসব কথাবার্তা আর বলো। তুমি কোথায়? শ্মশানে পৌঁছে গেছো? জাস্ট পৌঁছলাম।
বডি নামানো হচ্ছে। উর্মিলা মুখার্জির বাড়ি। থাক না মা, ওই নামটা নাই নিলেন। ওই নামে আপনার গাত্রদাহ, ওই নামে আপনার যশ প্রতিপত্তি সব যায়। এক মা কত বছর আগে মরেছে, আর আজ তাকে নিয়ে আপনি। যাই হোক, একটা অনুরোধ করব। বলো। নাই বা এলেন শ্মশানে। জগদ্ধাত্রী। হ্যাঁ মা, কখনো আপনাকে এভাবে বলি। নাই বা এলেন শ্মশানে। শ্মশানে যাব না মানে যাব না শ্মশানে? কেন 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 যাবো না? কেন কেন যাবো না? কেন ফোনটা আমাকে দাও তো। কেন এই হ্যালো, কেন যাবো না? কেন জগদ্ধাত্রী জগদ্ধাত্রী আমরা শ্মশানে যাবো না কেন? আমার ছেলে বেঁচে থাকতে তো আপনি সেই সম্মানটা দেননি বাবা। আইনত স্বয়ংভূ এখনো আপনার ছেলে হয়নি। জগদ্ধাত্রী। হ্যাঁ বাবা, আপনার ছেলের যে অভিমানটা হতো সেই অভিমানটা এখন আমার হচ্ছে। তার যে কষ্টটা হতো সেই কষ্টটা এখন আমার হচ্ছে। আসবেন না আপনারা, মুখার্জি বাড়ির কেউ এই শ্মশানে আসবেন না। আসবেন না বাবা, আসবেন না। জগদ্ধাত্রী জগদ্ধাত্রী শোনো শোনো, আমার কথা শোনো জগদ্ধাত্রী। হ্যালো হ্যালো জগদ্ধাত্রী, হ্যালো। আসবেন না। আসবেন না। গোলাগুলি চলতে পারে বাবা, ছুরি গোলাগুলি চলবে। গাইস রেডি? ইয়েস, ওকে। যেতে বারণ করলো কেন? আমি জানি কেন বারণ করেছে। ঠিক করেছে, এটাই উচিত ছিল। কত অনুনয় বিনয় করেছে, কাকুতি মিনতি করেছে, কিন্তু তবু আমরা ওকে এবারের সন্তান হিসেবে মেনে নিই। বডি দেবুদা বেরিয়ে গেছে। আমি জানতাম বাড়ির বাকি সবার পা ঠিক থমকে যাবে, কিন্তু এই দেবুদাকে কেউ আটকাতে পারবে না। সে আসবে উৎসব করতে, হইচই করতে, তারপর এখান থেকে পার্টিতে যাবে। সে ভাবছে সে জিতে গেছে, কিন্তু কি ভগবান হাসছে। সাবধান জগদ্ধাত্রী। বড়দি, ঠিক এই মুহূর্ত থেকে আমি জগদ্ধাত্রী নই, আমি জ্যাফ সান্যাল, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট। বলো হরি, বলো হরি, হরি বল, হরি বল। জগদ্ধাত্রী ফোনটা স্পিকারে দিতে বলল, কথা বলবে। নিন, কথা বলুন। হ্যালো, কে বলছো? কার গলা? স্বয়ংভূ মুখার্জি, son of রাজনাথ মুখার্জি। উর্মিলা মুখার্জি।
স্বয়ং বেঁচে আছে? বড়দি, তুই জানতিস না? জানতাম। এসব কি হচ্ছে? কি আমি আমি কিছু বুঝতে পারছি না। কি বলছে কিছুই তো বুঝতে পারছি না। বোঝার কিছু নেই, জগদ্ধাত্রী সব বুঝিয়ে দিচ্ছে। প্রীতিদি, আই এম সরি। পরিবারের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আপনাদের বাড়ির জামাইকে পুলিশ গ্রেফতার করেছে শ্মশান থেকে। যেটা আপনার নেই। কি? ইন্টেলিজেন্স। তুমি আমাকে যেতে দাও, আমার একটা উকিল চাই, উকিল। আরে আমি রাত বিরেতে আপনার জন্য উকিল কোথা থেকে পাবো বলুন তো? তাহলে রাত বিরেতে আমাকে এই থানায় নিয়ে এসেছো কেন? ওমা, আমি আপনাকে থানায় নিয়ে আসিনি তো। আমি আপনাকে থানায় নিয়ে আসিনি দেবুদা। আমি তো আমার ননদের বরকে নিয়ে এসেছি, আমার নন্দাইকে নিয়ে এসেছি। একটু আড্ডা মারবো, গল্প করব। আচ্ছা, আপনি উপন্যাস পড়েছেন? হ্যাঁ, উপন্যাস পড়েছেন? হ্যাঁ পড়েছি। কোন রহস্য গল্প পড়েছেন? রহস্য গল্প? হ্যাঁ, রহস্য গল্প পড়েছেন? হ্যাঁ পড়েছি। খুব ভালো। তা আপনি তো এই জেনারেশনের লোক নন, আপনি তো মিলেনিয়াস জেনারেশনের লোক, তাই না? হ্যাঁ, তাতে কি? তা আপনি হঠাৎ করে এতটা আপডেটেড হতে গেলেন কেন বলুন তো? একটা ফেক আইডি ক্রিয়েট করে মেল টেল পাঠিয়ে দুটো প্রফেশনাল কিলারকে হায়ার করে তাদেরকে টাকা দিয়ে কি ভেবেছিলেন আপনি ধরা পড়বেন না? এসব বাজে কথা, এসব বাজে কথা। এই দেবুদা, জ্যাক সান্যাল কোনো আজে বাজে কথা বলে না। এই নিন সব প্রিন্ট আউট। স্বয়ম্ভু, তাহলে তুমি বেঁচে গেছো? হ্যাঁ, একদম জল জ্যান্ত। এই মুহূর্তে পালস রেট 76, প্রেশার 120/80, অক্সিজেন স্যাচুরেশন 99%। কিন্তু আমি মানে একটা কথা কিছুতেই বুঝতে পারছেন না? না দাদা লাগছে, সে তো লাগবেই। এসে গেছে। আমি কিন্তু কনফার্ম ছিলাম এই ফোনটা আসবে। সেই স্বামীকে বাঁচানোর একটা পুরনো নাটক শুরু হবে। হ্যালো 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 দেবু, তুমি কোথায়? আপনি কাঁদছেন কেন? কে বলছেন? জ্যাজ সান্যাল। জ্যাজ সান্যাল, আপনি ওকে ছেড়ে দিন। কি ব্যাপার, তুমি এসব রান্না বান্না নিয়ে মাথা ঘামাচ্ছ? আগে দেখিনি তো। মাথা তো ঘামাতেই হবে, মাথা ঘামাতেই হবে। আমার ভাসুর ঠাকুর আসছে বলে কথা। হ্যাঁ, আমার ভাসুর ঠাকুর আসছে, আমার বরের দাদা আসছে। এই, আমি ওকে দাদা বলে মানি না, ওকে মানি না আমি দাদা বলে। মেনে নাও, মেনে নাও, মেনে নাও। ঘরের দরজা যদি ছোট হয়, মাথা নিচু করে ঢুকতে হয়, তাতে কেউ ছোট হয়ে যায় না। বুদ্ধি প্রয়োগ করো, বল নয়। তুমিও ফেঁসে আছো, আর দেবুদাও ফেঁসে আছে। দেবুদা জ্যাজ সান্যালের পাল্লায় পড়েছে। ওর তো চামড়া ছাড়িয়ে ভাজা ভাজা করছে। সেই অবস্থা যাতে তোমারও না হয়, তার ব্যবস্থা নিতে হবে। তার জন্য একটা ট্রিকি গেম খেলতে হবে।
মানে? হ্যাঁ, মানে চোখে জল নিয়ে কান্নাকাটি করে একদম জড়িয়ে ধরতে হবে দিদি ভাই করে, দিদি ভাইয়ের পায়ে পড়ে যেতে হবে একদম, সঙ্গে জামাইবাবু আসছে, জামাইবাবুরও পায়ে পড়ে যেতে হবে। এই শোনো, তুমি না তোমার দাদার পায়ে প্রণাম করো। হ্যাঁ হ্যাঁ, তুমি দাদার পায়ে প্রণাম করো। মাম্মি আসবে, আমার শাশুড়ি চোখে জল নিয়ে বলবে, স্বয়ম্ভু স্বয়ম্ভু তুই কোথায় গেছিলি, তুই কোথায় ছিলি, তারপর বসিয়ে খাওয়াবে, হয়তো নিজে হাতে খাইয়েও দেবে। পুরো পরিবার এক জায়গায় থাকবে, সেলিব্রেশন হবে। আর এই উদ্যোগটা যদি মেহেন্দি নিতে পারে না, তাহলে কি? আরে বুঝতে পারছো না? তুমি কি কচি খোকা? যাও তো, তোমায় বুঝতে হবে না, এই সমস্ত মেইলি পলিটিক্স তুমি বুঝবে না। উনি তো মহান হওয়ার চেষ্টা করছেন, লোককে শো অফ করছেন। বাবা, ডটার ইন-লর জন্য শাড়ি কিনে এনেছি, এবার নিশ্চয়ই বলবেন স্বয়ম্ভুদার জন্যও কিছু কিনে এনেছেন। এনেছি, শুধু স্বয়ম্ভুর জন্য নয়, স্বয়ম্ভু আর উৎসব দুজনের জন্যই এনেছি। কি? একই রকমের দুটো ড্রেস। ওরা আজকে ডিনার টেবিলে একসাথে বসবে, একই রকম জামা কাপড় পরে। শুধু ওরা নয়, পুরো পরিবার একসাথে থাকবে। আমি আবার একটা পরিবার বানাতে চাই দিদি ভাই। থ্যাংক ইউ। তুমি অনেক ধন্যবাদ স্বয়ম্ভুকে মেনে নেওয়ার জন্য আর উৎসবের সঙ্গে একই আসনে বসানোর জন্য। বসাচ্ছি একই আসনে, আজকে রাতটা কাটতে দিন, তারপর আমি কি করব আপনারাও জানেন না। মেহেন্দি কি বলছি, আজকে সব রান্নার আয়োজন তুমি করেছো? হ্যাঁ, স্পেশালি আমি করেছি। অবশ্য আমার শাশুড়ি মায়ের মতন শো অফ করিনি, কিন্তু যা করেছি মন থেকে করেছি। নিজের দিদি বলে কথা, নিজের জামাইবাবু, জানো তো অনেক কিছু করেছি। 5 রকমের ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, ফুলকপি রসা, মাটন কষা, বাসন্তী পোলাও, 5 রকমের মাছ, পাবদা, ইলিশ, সর্ষে, অনেক কিছু করেছি। বাবা, এই সব রান্না তুমি একা করেছো? হ্যাঁ। না মানে একা করিনি, শিবানীর সঙ্গে মিলে করেছি আর কি। মানে মূলত শিবানী রান্নাটা করেছে, আমি পাশে ছিলাম, হেল্প করে দিয়েছি। মশলা বেটে দিয়েছি, ভেজিটেবলস কেটে দিয়েছি, অনেক কিছু হেল্প করেছি। বাবা, তোমার এতটা পরিবর্তন? ও তুমি বুঝবে না, রক্তের টান, বুঝেছো? এটাকে বলে রক্তের টান। সান্নাল বাড়ির মেয়ে কি না আমরা দুজনে, রক্তের একটা টান আছে না, ও তুমি বুঝবে না। সান্নাল বাড়ির মেয়ে, ভূতের মুখে ঈশ্বরের নাম, আবার কি নতুন চাল খেলবে কে জানে। স্বয়ম্ভুদার জগদ্ধাত্রী চলে এসেছে। এসে গেছে? তাই? হ্যাঁ, আর তার সঙ্গে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে। কিসের সারপ্রাইজ? আজকে গুঞ্জন একটা মিউজিক্যাল ধামাকা করবে। মেজদা, 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 ওরা এসে গেছে। কে এসে? স্বয়ম্ভুরা এসে গেছে। স্বয়ম্ভু এসে গেছে? হ্যাঁ, এসে গেছে? হ্যাঁ, এসে গেছে। আমার ছেলে এসে গেছে।
আমার ছেলে এসে গেছে। হ্যাঁ কাকুমণি, তোমার ছেলে এসে গেছে। তুমি যা করছো না, তোমাকে দেখে মনে হচ্ছে প্রথমবার দেখবে তোমার ছেলেকে। হ্যাঁ হ্যাঁ, প্রথম দেখাই তো। কৌশিকী আমার ছেলে মৃত্যু ঘোষিত হয়েছিল, অন্তিম কার্য ঘোষিত হয়েছিল, সেখান থেকে ফিরে এসেছে আমার ছেলে। কাকুমণি এসে গেছে, দেখো। ওরা এসে গেছে? আরে ওই তো এসে গেছে ওরা। আরে ভার্গবী, বৈদেহী, আরে তাড়াতাড়ি এসো, স্বয়ংপুরে এসে গেছে। পালনকারিণী মাদু চোখে ভরা হয়, মঙ্গল দ্বীপে আধার আলোময়, সিংহ